হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমি যাচ্ছি হলাম চাম্পাশাড়িতে কিছু কেনাকাটা করতে। যেহেতু বোন আসবে, দিদি আসবে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা কি নিলাম ধনতেরাসের পরের দিন। ওকে, দুপুরে বেরিয়ে গিয়েছিলাম। এত রোদ ছিল কিন্তু কিছু করার ছিল না। চলে আসবো এখন আমরা হলাম সোনার দোকানে। এই যে বোন অলরেডি চলে এসেছে আর দিদির জন্য অপেক্ষা করছি। দেখো বলতে বলতে চলে আসলো। তো এখন আমরা যাব হলো সোনার দোকানে। তো ও অনেক দিন থেকে বোন যাবে যাবে বলছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। চলে আসলাম দুপুরবেলা সোনার দোকানে। আর আস্তে আস্তেই একটা আইসক্রিম দিয়ে দিল সবাইকে। তো বললাম যে তার আগের দিন তো দেওয়া হয়নি। বলছিল যে না, দেওয়া হয়েছিল কিন্তু মাঝখানে শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, অবশেষে তারপরের দিন আমরা আইসক্রিম পেয়ে গেলাম। সবাই মিলে আগে আইসক্রিম খাওয়ার পরে আমরা বোনের জন্য কানের দেখতে এসেছিলাম। তো আগেও দেখে গিয়েছিলাম কিন্তু দাম অনেক ছিল। তো তার থেকে দাম এখন তো আরও বেশি হয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু নিতে হবে। দেখো বলতে বলতে কত কানের দেখাচ্ছে আর সোনার যে দাম, বাপরে বাপ। তো এই দেখো, এই একটা কানের পছন্দ হয়েছে। কানেরটা কিন্তু সুন্দরও আছে আর দেখো খুবই হালকা, কিন্তু তা সত্ত্বেও দামও কিন্তু অনেক ছিল। আর সেই দিনের রেট প্রচুর ছিল। সেই দিনের রেট ছিল হলো 1,20,800 টাকা। তো দেখো তো কত রেট। আর আমরা যখন দেখে গেছিলাম কিছুদিন আগে, তখন রেট ছিল 1,04,000। তো তখনও আমরা ভেবেছিলাম যে এত বেশি, তো এখন দেখি তার থেকেও আরও বেশি। তো যতই দিন যাবে সোনার দাম আরও বাড়বে। এর জন্য এখনই কমে আছে ভেবে সবাই যে যতটা পারো কিনে নেওয়ার চেষ্টা করো। কারণ কেননা যত দিন যাবে সোনা আরও বাড়বে, তখন তো আরোই নিতে পারবে না, তাই না বলো? যেমন আমরা আগে বলতাম যে আগে কত আগে ছিল 50,000, 60,000। তো তখনও যেমন আমরা নিইনি, তো এখনও যেমন আমরা নিতে পারছি না, তো পরেও আমাদের সেটাই মনে হবে। তো সোনা হলো চিরজীবনের খাঁটি, এটা ঠিক। কারণ দেখো, এটা তো দাম বাড়বে। দেখো বলতে বলতে আমাদের একটা কানের দেখা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা যখন বিল করতে যাব, তো তার আগে অন্য একটা কানের পছন্দ হয়ে গিয়েছিল। যদিও বা আমাদের বিল কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখি যে এই সুই সুতা কানেরটা খুব সুন্দর লাগছে। তার জন্য আমরা আবার বিল ক্যান্সেল করে আবার এই কানেরটি নিয়ে নিলাম। আর তোমরাও বলো যে তোমাদের এই কানের কেমন লেগেছে। সামান্য একটা জিনিস, কিন্তু তার দাম কিন্তু অনেকটাই। আর এপাশে হলো দিদি গাড়ি নিয়ে আসছে। গাড়ি দেখি যে কিছুতেই চলছে না, নষ্ট হয়ে গেছে। তো তখন ভাইকে ফোন করলাম, ভাইও চলে আসলো। ও এসে গাড়ি ঠিক করে দিল। আর সত্যি কাছে পিঠে গাড়ি নষ্ট হলে ঠিক করে দেওয়া যায়, কিন্তু দূরে কোথাও হলে তো একটু তো সমস্যা হবেই। তো যাই হোক, অবশেষে গাড়ি ঠিক হলো বলে ও বেরিয়ে পড়লো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।